গাইস দেখো এটা কিনে নিলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও। আরো আগে আসতে তো চলো এবার পুরো মানে গ্রামটা ঘুরে দেখাই তোমাদের। আরো হ্যালো বন্ধুরা, তো এখন বেজে গেছে প্রায় 3টে বা 3:45 আর আমরা কিন্তু এখন একটু যাচ্ছি চাপড়ার ফুলবাগানে ঘুরতে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা সারাদিন মানে এখনের পর থেকে দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে আর আমরা চাপড়ায় গিয়ে অনেক আনন্দ করবো। তো তোমরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা, হাফ রাস্তায় গিয়ে কিন্তু আবার আমরা চেঞ্জ করলাম। তো হাফ রাস্তায় গিয়ে তোমাদের দাদাভাই চলে গেল শঙ্করদার গাড়িতে আর আমি ঋতু আর আখি হয়েছে যাচ্ছি এক গাড়িতে। তো দেখো দূর থেকে মানে এখানে ভিউটা কেমন লাগছে বলো তো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো চলো আমি গাড়ি চালাচ্ছি এখন আর এই যে তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর কিন্তু রাস্তা থেকে এরকমভাবে গাড়ি চালাচ্ছি, ফাঁকা রাস্তা, দুপাশে কিন্তু মানে সর্ষে ফুলের বাগান, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু শেষমেশ পৌঁছে গেলাম চাপড়ার ফুলবাগানে। আর এখানে কিন্তু এখন খুব ভিড় হয়, মানে আমরা আগের বারও এসেছিলাম তো এতটা ভিড় হয়েছিল না, আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। একটা পিকনিক গার্ডেনের মতন তৈরি হয়েছে। আর দেখো এখানে কিন্তু আসার পরেই এই যে কাকুরা বসে বসে মানে এই যে ফুলের হেয়ার ব্যান্ডগুলো বানাচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর কিন্তু মানে এগুলো মাথায় দিয়ে ফটো তুললে সেগুলোও কিন্তু দারুণ লাগছে। আর এখানে কত গাড়ি পার্কিং হয়েছে বুঝতে পারছো বন্ধুরা। তো আমরা এখন এখান থেকে ঢুকে মানে পুরো বাগানটা মানে ঘুরবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো গাইস দেখো এটা কিনে নিলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও। আরো আগে আসতে তো চলো এবার পুরো মানে গ্রামটা ঘুরে দেখাই তোমাদের। আরো তো আমরা একদম ভেবেছি পুরো মানে চাপড়ার এরিয়াটা ঘুরবো। তো এর জন্য এখান থেকে ঢুকছি। তো এখানে একটা ছোট্ট পুকুরের মতন করা আছে, মানে এত সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। যারা যারা এসছো তারা তো অবশ্যই জানো, আর যারা না এসছো তারা কিন্তু চলে এসো। পূর্ণনগর ভিল থেকে ডান দিকে চলে গেলে চাপড়ার ভিতরে মানে সবাই চেনে। তো আমরা এখান থেকে ঢুকে এখন এই পাশ থেকে এই যে রজনীগন্ধার স্টিকগুলোর পাশ থেকে আমরা এখন ফুল বাগানের দিকে যাচ্ছি। তো বাগানটা একটু সামনের দিকে, মানে এদিকটায় না, বাগানটা সামনের দিক থেকে পুরো ফুলগুলো দেখা যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম সেই ফুলের কাছে। মানে কি বলবো, এতটা ভালো লাগছে এইখানটায় এসে। আর আমরা কিন্তু পরে এই বাগানটায় ঢুকে ফটোও তুলবো, মানে আমরা তার জন্য একটু মানে লোক খুঁজছিলাম, এখানে বাগানের লোক কে আছে। তো পরে তো এখানে কি ফুল নেই বন্ধুরা, ক্যালেন্ডোলা থেকে জিপসি থেকে সমস্ত রকম বিয়েবাড়ির যত ফুল লাগে এই বাগানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর আমরা কিন্তু এখানে একটুখানি স্টাইল করে একটু ফটোও তুলে নিলাম, মজা করছি। আর আমাদের এই যে পড়ে গেছে। তো গাইস এই যে আমার দুটো বুনু দেখো, ওরা তো ভীষণ মানে এক্সাইটেড। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখতে তো পাচ্ছ না তাকালে পড়ে যাবো আবার। চাপড়ার ফুল বাগানটা তো ভীষণ বড়, যারা এসছো তারা তো জানো। তো চলো তোমরাও এনজয় করতে থাকো। তো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি চাপড়ার এরিয়াটা ঘোরা কিন্তু কমপ্লিট, মানে যেখানে যেখানে ফুল বাগানটা আছে দেখলেই তো আমরা ওই প্রথম দিক থেকে ঢুকেছি আর আমরা এই পাশ থেকে বেরোচ্ছি। তো আর একটা বাগানের দিকে যাব, মানে এই ডান দিকে একটা মোরগ ফুলের ওই পাশে একটা বাগান আছে,
মানে ফুলগুলো ছোট, তার জন্য দেখা যায় না ঠিক মতন। তো চলো এই যে বাগানটায় চলে এসেছি, আর এখানে কিন্তু কি বলবো, দেখো একটু বন্ধুরা, শুধু ফুল আর ফুল। আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম, তো একটু স্টাইল করে ফটোও তুলে নিচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, তো ওখান থেকে বেরিয়ে এসেও আমরা ফুল হাতে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছি। মানে আমাদের ফটো তোলা আর কিন্তু শেষ হচ্ছে না বন্ধুরা, যতই তুলছি ততই ভালো লাগছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, সব কমপ্লিট। তো বাড়ি গিয়ে আবার দেখা করছি। চলো, তো বন্ধুরা ওখান থেকে আমরা বাড়ি এসে বাজারে চলে আসলাম, কারণ পরের দিন ছিল আমার বাবার দিবসী, তার জন্য কিছু বাজারঘাট করতে হবে। তাই মুদি দোকানে এসে সব সদাইগুলো আপাতত নিয়ে নিলাম। আর এদিকে দেখো বাজারে গরম গরম সিঙ্গারা আর একটু চপ নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমি আর তোমাদের দাদা ভাই ফুচকার দোকানে, কারণ আমরা চপ সিঙ্গারা খাবো না বলে আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে ঝাল ঝাল করে। তো এই যে আমরা এই দোকানেই কিন্তু মাঝে মাঝে আসি ফুচকা খেতে। আর এই যে আমি আর তোমাদের দাদা ভাই এসেছিলাম, তো আমরা দুজনে একটুখানি ফুচকা খেয়ে নিলাম, দিয়ে বাড়ি এবার চলো। তো বন্ধুরা সকালবেলা এই যে আবারও ভিডিওটা শুরু করছি। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে এই যে সবে বসেছি। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 9:30 থেকে 10:45। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে ঘরে এসে এই ক্রিমটা আমি একটা ডক্টরকে দেখিয়ে মানে ক্রিমটা মাখি। যাই হোক আমি একটু বাবুকে দেখাচ্ছিলাম, বাবু বললো তুমি কি আমার মুখে আমার ক্রিম মাখছো? আমি বললাম না না, এটা ডক্টরেরই একটা ক্রিম। তো এটা একটু সান প্রোটেকশন আর ময়শ্চারাইজার দুটোই একসাথে। তো আমি ডাক্তার দেখিয়ে এই ক্রিমটাই কিন্তু ব্যবহার করি। তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, ফ্রেশ হয়ে একটু আমি মুখে দিয়ে ক্রিমটা মেখে নিলাম, দেখলেই তো। তো কালকের ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি বলে আজকে আবারও এখান থেকে মানে শুরু করলাম। তো চলো আজকে ভিডিওটাও দেখতে থাকো। আর আমি একটু ভীষণ ব্যস্ত আছি, কারণ কালকে আমার বাবার 2 বছর পূর্ণ হচ্ছে। বাড়িতে একটু ছোট্টখাট্ট অনুষ্ঠান, তো তোমরা সব দেখতে থাকো আজকের ভিডিওটা। আর কালকে বাবার অনুষ্ঠানের ভিডিওটা তো অবশ্যই আসবে। তো চলো। তো আমার দাদাভাই এই যে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। তো এই যে বেগুন, এর মধ্যে টমেটো, সিম, আর এই যে একটা কুমড়া, বিট গাজর, উচ্ছে, আর এটা হচ্ছে লঙ্কা। তো একটুখানি করলো, যা এখনো বাকি আছে করতে হবে আস্তে আস্তে। চলো। তো বন্ধুরা এখন বেজে গেছে 3টে, আর এই যে সবে স্নানটা সেরে এসে বসলাম। তোমার প্রচুর মানে কাজ ছিল, মানে কি বলবো, একটা অনুষ্ঠান ছোটোখাটো হোক আর বড়ো হোক, যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু বাড়ির আগের দিন পরের দিন 2 দিনই কাজ থাকে। তাই এটা বৈষ্ণব সভা বলে কথা, আরও মানে বেশি কাজ, যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। যাই হোক এইমাত্র স্নান করে এই যে ঘরে ঢুকলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, বিকেলে আরও একটু কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।